সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা উঠে পড়েছি, এখন রান্নাঘরে চলে এলাম নিজের জন্য একটু চা বানাবো বলে। চা বা কফি কিছু একটা খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার ওঠা চাই, না হলে শরীরটা ফ্রেশ লাগে না আর কাজে এনার্জিও পাই না। তো চলো নিজের জন্য একটু চা বা কফি কিছু একটা বানিয়ে নিই, দেখা যাক আজকে কি বানাই। ভাবলাম শীতকালে চাটা ঠিক খেলে ভালো লাগে না, তার জন্য একটু কফিই ঠিক আছে। এই কফির গন্ধটা শীতকালটাকে যেন আরও সুন্দর করে দেয়। তো আমার কফি একদম রেডি। এবার আমি কফিটা নিয়ে বসে যাব। আমি একটু কফি রেখেও দিই ফ্লাস্কে, যাতে পরে খেতে পারি। আসলে সব সময় তো করা সম্ভব হয় না, আর আমি না কফি খেতে খুব ভালোবাসি জানো। তো সেই জন্য আমি একটু করে কফি রেখেও দিই। ধরো কখনো কোনো রান্না করছি, তখন কি করে কফিটা করব, সেই জন্য ফ্লাস্কে একটু করে কফি করে রেখে দিই। আর এই যে এদিকে আমার কফির প্লেট একদম তৈরি, সাজানো। আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি, সেই জন্য 4টে করে বিস্কুট আমার লাগে। এবার বসে যাব কফিটা নিয়ে। এই টাইমটা না আমার একদম নিজের, আমি আমার নিজের মতো করে একদম এই টাইমটা সময় কাটাই। আর এই টাইমটা আমার একা থাকতেই ভালো লাগে। সকালবেলা একটু চা বা কফি কিছু একটা খেতে খেতে নিজের মতো করে সময় কাটাই, খুব ভালো লাগে। কফি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটু চলে যাব আজকে গাছগুলোতে জল দিতে। শীতকালে না রোজ গাছে জল দিই না জানো, কিন্তু মাঝে মাঝে তো দিতে হয়। অনেকদিন দেওয়া হয়নি, মেয়ের স্কুলও থাকে আর বিভিন্ন কাজের চাপে গাছগুলোতে জলও দেওয়া হয় না। সময়ও পাই না যে গাছগুলোর একটু পরিচর্যা করব। তাই আজকে ভাবলাম রবিবার, আজকে যাই গাছগুলোতে একটু জল দিয়ে আসি। তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি যে এটা হলো আমার বারান্দা, আমার বারান্দার এই ছোট্ট বাগান। দেখো শীতকালে একটাও ফুল হচ্ছে না, কারণ এগুলো সব না গরমকালের গাছ। কিন্তু তাই বলে কি আর যত্ন না করলে হয়? তাই চলে এলাম একটু গাছগুলোতে জল দিতে। জল নিয়ে চলে এসেছি জল দেবো বলে। তোমাদের সাথে একটু শেয়ার করি আমার গাছগুলো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা জবা গাছ। অফ হোয়াইট কালারের এই ফুলটা হয়। এই গাছটা আমার অনেক দিনের, আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা এই গাছটা। এই গাছটা আমি নতুন কিনে বসিয়েছি। এটা খুব সুন্দর জবা হয়, খুব ঠাস একটা জবা হয়। এই জবাটাও অফ হোয়াইট কালারের। এই জবাটা একটা জবার মধ্যে থেকে আরেকটা জবা বেরোয়, দুটো জবা হয়। খুব সুন্দর এই জবাটা। এটা হলো ঠাস টগর। এগুলো সবই বললাম না গরমকালের ফুল। এই জবা গাছটাও খুব সুন্দর। এটাও ওই একই রকম, একটা জবা ফুলের মধ্যে থেকে আরেকটা জবা গাছ হয়, আর একটা জবা ফুল হয়। সরি, এটা হচ্ছে লাল রঙের। এটা হলো আমার লাল পঞ্চমুখী জবা। তোমরা হয়তো ভাবছো যে আমি সব জবা গাছ বসিয়েছি কেন। হ্যাঁ, বেশিরভাগটাই আমার জবা গাছ। তার কারণ আমার না ঠাকুরের ফুলের খুব প্রয়োজন হয়, সব সময় তো কিনে আনা সম্ভব হয় না। সেই জন্য আমি এমন গাছ বসিয়েছি যেগুলো রেগুলার বেসিসে আমি যেগুলো থেকে ফুল পাবো। এই গাছটাও হলো পঞ্চমুখী জবা, এটা গোলাপি রঙের হয়। এই জবাটা খুব বড় বড় পঞ্চমুখী জবা। এই গাছটা তোমরা জানো, এটা হলো নয়নতারা গাছ। সবার বাড়িতেই মোটামুটি কম বেশি থাকে।
এই নয়নতারাটা কিন্তু গোলাপি নয়, এটা সাদা নয়নতারা। আর এই গাছটা হলো আর একটা ঠাস টগর গাছ, আর এটা হলো ছোট টগর, একদম ছোট ছোট টগরগুলো হয়, মানে যেটা নর্মাল টগর হয়, একদম ছোট ওই টগর নয়, কিন্তু ঠাস টগর নয়। ঠাস টগরগুলো একটু বড় বড় হয় দেখবে, এটা নর্মাল টগর যেরকম হয়। আর এই হলো আমার তুলসী মঞ্চ, আর এটা হলো তুলসী গাছ। ব্যাস, এর থেকে বেশি আর জায়গা করে উঠতে পারিনি গো। ইচ্ছে ছিল গাঁদা গাছ বসানোর, কিন্তু গাঁদা গাছ বসাতে পারলাম না, কারণ এইটুকু বারান্দার মধ্যে, ব্যালকনির মধ্যে আর এর থেকে জায়গা হলো না। আর একটা গাছ তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, সেটা হচ্ছে এই যে লম্বা গাছটা, এটাও একটা জবা, এটাকে বলে লক্ষ্মী জবা। এই জবাটা না একদম ছোট ছোট দেখতে হয়, রানী কালারের হয়, ডিপ পিঙ্ক কালারের, খুব সুন্দর এই জবাটা, কিন্তু ছোট ছোট হয়। গাছে জল দেওয়া তো হয়ে গেল, কফিও খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি স্নানটা একটু সেরে নেব। শীতকালে যত তাড়াতাড়ি স্নানটা সেরে নেওয়া যায় ততই ভালো। যত বেলা করব তত সবাই বলে নাকি বেশি ঠান্ডা লাগে। ঠান্ডাটা যদিও আমার খুব ভালোই লাগে, তো যাই হোক, চলো একটু ফ্রেশ হয়ে নিই। স্নান সেরে নিয়েছি, আমার মেয়েও উঠে পড়েছে, এবার দেখি ওকে ব্রেকফাস্ট করাবো আর নিজেও কিছু খাবো। দেখা যাক আজকে সানডে কি ব্রেকফাস্ট বানানো যায়। আজকে না ভাবছি ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো, তো সেটারই জোগাড় করছি। আমি এমনিতে চাউমিন খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম আজকে নিজের জন্য একটু চাউমিন বানিয়ে ফেলি। রবিবার, অন্যদিন অতটা সময় হয় না তো, মেয়ে স্কুল থাকে, আজকে একটু সময় পেয়েছে, তাই ভাবলাম আজকে একটু নিজের জন্য চাউমিনই বানিয়ে ফেলি। যেই না মনস্থির করা, সঙ্গে সঙ্গে অমনি জোগাড় রেডি। চাউমিন সেদ্ধ করে ফেলেছি, আর একটু সবজি কেটে ফেললাম অল্প করে, নিজের একার মতো তো, তাই বেশি আর কিছু সবজি কাটলাম না। এবার চটপট চাউমিনটা বসিয়ে দেবো। আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার চটপট মেয়েও উঠে পড়েছে, মেয়ের দুধটাকে বসিয়ে দেবো, গরম করতে বসিয়ে দেবো, কারণ ও খাবে দুধ চকোস। আমার এই একটাই সমস্যা জানো তো, আমরা 3টে লোক থাকলে কি হবে, আমাদের 3 জনের 3 রকমের ব্রেকফাস্ট, এক রকমের ব্রেকফাস্টে আমার হয় না। আমরা মা মেয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, আমার চাউমিন আর আমার মেয়ের হলো দুধ চকোস, তো দুজনে মিলে এবার একসঙ্গে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি, এবার রান্না ধরতে হবে। এখানে মুসুর ডাল সেদ্ধ করে ফেলেছি, আজকে ভাবছি একটু কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করব। অনেক বেলাও হয়েছে, এবার চটপট রান্নাটা সেরে নিতে হবে। ডাল বসিয়ে দিয়েছি, ডাল অলমোস্ট হয়েও গেছে। এবার ভাবছি একটু ধনেপাতা বাটা করব, মানে যেটাকে তোমরা, মানে আমরা সবাই বলি ধনেপাতার চাটনি। আমার বর না ধনেপাতা বাটা খেতে ভাতের সাথে খুব ভালোবাসে, তাই ভাবছি আজকে একটু ধনেপাতা বাটা করব। তোমরা কে কীভাবে ধনেপাতার চাটনি করো আমি জানি না, আমি এইভাবেই করি। জাস্ট অল্প একটু ধনেপাতা দিলাম, তাতে অল্প একটু টমেটো আর একটু কয়েক কোচা রসুন। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, পেস্ট করে জাস্ট একটু কাঁচা তেলে নাড়লেই একটু নুন মিষ্টি দিয়ে ধনেপাতার চাটনি রেডি হয়ে যাবে। পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিলাম। শীতকালে এগুলোই তো সবজি, এগুলো খেতে দারুণ লাগে, আর তার উপর যদি একটু ভাজা হয় পুরো জমে যায় গরম গরম ভাতের সাথে। পেঁয়াজ কলি আলু ভাজা, পোয়া ভোলা মাছের ঝাল সব রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাত বসে গেছে, এবার চটপট ভাতটা নামলেই খেতে বসে যাব।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।